গুড নুন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমি খুব সুন্দর করে সেজেছি, মনে হচ্ছে বিয়েবাড়ি যাব, কিন্তু না, বিয়েবাড়ি নয়, আমি যাবো শ্রাদ্ধ বাড়িতে। তো এখন বাজে দুপুর 12টা। আজ হচ্ছে রবিবার, শুভ রবিবার। তো আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি, সে 12টা থেকে রেডি হয়ে ঘোরাফেরা করছি। এদিকে হাজব্যান্ড অন্য কাজে ব্যস্ত ছিল, তো হাজব্যান্ডও রেডি হচ্ছেন। এখনই বেরিয়ে পড়বো। এখন অনেকটাই বেজে গেছে, 12:30 বাজে। আধ ঘন্টা ধরে রেডি হয়ে ওয়েট করছিলাম, তারপর হাজব্যান্ডের বাইকে চেপে বসলাম। মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাব, কিন্তু না। সে কয়েকদিন ধরে বলছি যে আমার দিদা শাশুড়ি মারা গেছেন, আমার শাশুড়ি মায়ের মা, সে আজকে খরচ, সেই শ্রাদ্ধ বেরিয়ে গেছে, তারপর আজকে খাওয়া দাওয়ার সেই খরচ। তো হাজব্যান্ডের বাইকে কিছু দূর যাওয়ার পর তারপরে আবার টোটো পেয়ে গেলেন হাজব্যান্ড, তো আমাকে টোটোতে চাপিয়ে দিলেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাক্ষী হলাম। তো যাচ্ছি, অনেক দূরে পৌঁছে গেছি। তো কথায় বলে যে একটা গান আছে না, লাল শাড়ি পরে শ্রীমতী চলে, সেরকম একটা ব্যাপার। শ্রাদ্ধ বাড়িতে চলে আসলাম লাল শাড়ি পরে। তো ঢুকে গেছি মামা শ্বশুরের বাড়িতে। এই যে অনেক বড় একটা বাড়ি, অনেক বড় বাড়ি। কেননা মামা শ্বশুর হচ্ছে হাই স্কুলের টিচার, হাই স্কুলের হেডমাস্টার। এই যে আমার দিদা শাশুড়ি, শাশুড়ি মায়ের মা, খুব সুন্দরী ছিলেন, খুব সুন্দরী মহিলা। তো খুবই সুন্দরী ছিলেন, খুবই ফর্সা, এবং মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। ওনার ছবিটা আপনাদেরকে দেখালাম। তারপরে পাশে চলে এসেছি একটা মাসি বাড়িতে। মাসি বলতে আমার শাশুড়ি মায়ের দিদি, বড়দি, সেই বাড়িতে আসলাম। সেই বাড়ি মামা বাড়ির পাশে হচ্ছে মাসি বাড়ি। সেখানে দেখলাম যে পিঠে বানানোর আয়োজন চলছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, শাশুড়ি মা খেতে দিয়ে দিলেন। তারপরে হাঁটাহাঁটি করছি, তো এখন থেকে আমরা এখানে ব্লগ করছি। অন্যদের বাড়ি এসে আমার মা হলো আর হলো সবাই বসে বসে গল্প করছে। হ্যাঁ, আমার নাতনি কথা বললো, আমার হচ্ছে ভাসুরজির মেয়ে, তো কথা বললো। আমরা সেই দেখিয়েছি গাছা এসেছি মামা শ্বশুরের বাড়িতে। আমার দিদা মারা গেছে, দিদা শাশুড়ি, সেই মারা গেছে ওইখানে। আজকে খাওয়া দাওয়া খরচ, এখানে এসেছি। আমার ভাসুরজির মেয়ে এসছে, এই নাতনি, কি যেন গিনি, ওর ডাক নাম আর ভালো নাম দময়ন্তী। দময়ন্তী। আমার সঙ্গে রয়েছে দময়ন্তী। এই যে আমরা এখন ঘুরছি। ও বলছিল যে দিদিন তোমার সঙ্গে একটু ব্লগ করব, তো ওকে নিলাম। তো আশা করছি সবার খুব ভালো লাগবে। আমার সুইট নাতনি, এই যে দময়ন্তী। আর কিছু বলবে বলো? এখন এই জায়গায় এসছি, তো আমার পরে খিদে পাবে, সেই পরে আমরা খাবো। কিন্তু এখন আমরা সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়। এখন আমরা একটু ঘুরছি। হ্যাঁ, এখন আমরা ঘুরছি, তো ঘোরার জন্য ব্লগ করতে হয়। ব্লগ করার সময় ঘুরতে হয়, নাহলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, আবার কথা বলছি। কাছে যাবো, ব্লগ হয়ে আছে, মায়ের কাছে যাবো। এই যে নাতনির সাথে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। ওর ইচ্ছা ছিল ব্লগ বানাবে, তো আমার সঙ্গে একটু ব্লগ করলো। তারপরে আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, পাশ দিয়ে ঘুরছি। এখানে একটু দেখতে এসেছিলাম, এই যে সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এখানে অনেক লোকের বাজেট, প্রায় 800 লোকের বাজেট। যেহেতু মামা শ্বশুর হাই স্কুলের টিচার, সেই সূত্রে আমরা এখন প্যান্ডেল থেকে এলাম। প্যান্ডেল খাওয়া দাওয়া চলছে, এলাম প্যান্ডেল থেকে। এখন আমরা ঘুরছি, ঘুরে তারপরে যাচ্ছি। হ্যাঁ, ঘুরে তারপর আমরা আবার আমরা মায়ের কাছে যাচ্ছি। একবার একটু আমরা ব্লগ করলাম। হ্যাঁ, ওর ব্লগ করার ইচ্ছা ছিল, ব্লগটা করলো। ঠিক আছে। তো এখন দেখো, তো যেই দিকটায় আমরা বসে বসে কথা বলছিলাম, সেই জায়গায় আমরা যাচ্ছি। ঠিক আছে, আমি এখন ওকে ওর মায়ের কাছে দিয়ে আসছি। হ্যাঁ,
নাতনির সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে খেতে বসে গেলাম। এই যে একে একে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। তারপরে এখন অনেক বেজে গেছে, এখন মোটামুটি 4টের মতো বাজে। হাজব্যান্ডের বাইকে চেপে বসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা একটু জোরে আসতে পারে, সেই জন্য হাজব্যান্ড একটু তাড়া দিলেন যে তাড়াতাড়ি চলো, বৃষ্টি যে আসার আগে আমরা বাড়ি পৌঁছে যাব, জোরে বৃষ্টি আসার আগেই। তো অনেকটা পথ চলে এসেছি, বাড়িতে পৌঁছে যাব। তো বন্ধুরা, বাড়িতে পৌঁছে গেছি। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।